আজকে একটা বউ নাই বলে তাহলে এইভাবে মার খেতে হচ্ছে। হ্যাঁ মানে এইভাবে বললে বুঝবে না, চলো প্যান্টটা খুলে মানে ব্যাপারটা খুলেই বলি। হ্যাঁ তোমরা তো জানোই আমি আর আমার বন্ধু মিলে চলে গেছিলাম আরতি গ্রামে জলসা শুনতে। হ্যাঁ আমরা প্রথমেই চলে গেছিলাম মিরাজ ভাইদের বাড়ি, আর যেতে না যেতেই দেখি আবে এত ফল। হ্যাঁ সবই তো ঠিকঠাকই ছিল, কিন্তু সালা এই ফলটাকে দেখে আমার মনে একটু ভয় ঢুকে গেছিল। হ্যাঁ তাই আর কি সব চেক করে দেখছিলাম, কিন্তু আমার তো সব ঠিকঠাক জায়গায় ছিল, কিন্তু জসিম ভাইটা নাকি ওর হাতে চলে এসেছিল। হ্যাঁ তারপর আমরা ফলগুলো খেতে না খেতে আমাদের কাছে চলে আসে চা। আর এই চা তো জানো সব ছেলেদের প্রিয় খাবার, আর তার সঙ্গে ছিল বিস্কুট আর এই যে মোরগের ডিম। আর এই মোরগের ডিম নাকি অনেক উপকার, তাই আর কি তোমরা রাতে ঘুমানোর পরে আর সকালে ঘুম থেকে ওঠার আগে একটা করে খেয়ে নেবে। হ্যাঁ তারপরে হালকা পাতলা খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়ি জলসা শুনতে, কিন্তু গিয়ে দেখি ওখানে সবকিছুই ফাঁকা। আসলে আমাদের কপালটা এতই ভালো ছিল যে যখন থেকে এসেছি তখন থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে, আর এই বৃষ্টির মধ্যে জলসা করা সম্ভব নয়, তাই জলসাটা মসজিদের ভেতরেই হচ্ছিল। যাই হোক ওইখান থেকে আমরা চলে আসি বাড়ি, আর বাড়িতে এসে দেখি পুরো মাথাটা ভিজে গেছিল, তাই আর কি জসিম ভাই আমার মাথাটা মুছে দিচ্ছিল। কি আরাম। তারপরে সবাই মিলে আমরা মজা হাসি ঠাট্টা ইত্যাদি করার পরে খেতে বসে পড়ি, আর সবাই মিলে আমরা একসাথে বসে খাচ্ছিলাম। আর এইদিকে এই মালটা 750 ভাত আবে না মানে 750 আবে 750 আবে মানে ভাত খাওয়ার পরও রুমালটাকেও ছাড়ছিল না। আর এইদিকে খাওয়া দাওয়া শেষ করে আমার প্রচুর ঘুম পাচ্ছিল, তাই আর কি শুতে চলে গেছিলাম। আর শুতেই দেখি তাহলে আমার গায়ে হাতে এত যন্ত্রণা, ও মাগো। আর ঘরে তো বউ নেই, তাই আর কি বন্ধুকেই টিপতে বলছিলাম। আর এইদিকে আমার বন্ধুরা টিপতে এক্সপার্ট, মানে খুব ভালোই টিপতে পারে। জোর করে টিপলে দাদা ফেটে যাবে, আস্তে করে টিপলে দাদা নরম পাবে। আরে এ শালাকে টিপতে বলেছিলাম, কিন্তু এমন টিপা টিপেছে যন্ত্রণা কমানো বাদ দিয়ে যন্ত্রণা বাড়িয়ে দিয়েছে। মানে যদি আমার একটা বউ থাকতো শালা তার হাতের নরম ছোঁয়ায়, মানে ফিউচার লাইফ তুমি কোথায় আছো? আমার ফিউচার ওয়াইফের বর্তমান ডেট কে বলছিস? ভালোবাসাটা হারাম কিছু করিস না রে ভাই। ও বিয়ে হবে আসলে পরে ফিউচারে।